ভালোবাসা জানাই এবং ভালোবাসা জানায় আমার স্নেহের ছাত্র অমিতকে। সে ছোটবেলা থেকে খুব মেধাবী ছিল এইসব বিষয় নিয়ে। তখনই আমি বলেছিলাম যে তুমি খুব বড় একটা জায়গায় গিয়ে পৌঁছবে। আমি ওর জন্য খুবই গর্ববোধ করছি। পাশাপাশি আমি একটু ভীত, যেহেতু মন্ত্রী মহোদয়ের সামনে বসে আছেন। যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে সবার কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। সবার আগে বলছি আপনারা প্লিজ অমিতের জন্য একটা হাততালি দিয়ে দিন, ওর মঙ্গল কামনা করুন, ও অনেক বড় জায়গায় পৌঁছে। আমার স্বরচিত একটা কবিতা, একটু সময়ের মধ্যেই আমি বানিয়েছি, জানি না কেমন হয়েছে। কবিতাটির নাম হচ্ছে মান ও ঘোষ। ঈশ্বর প্রদত্ত দুটি গুণ পেয়ে পৃথিবীর সৃষ্টির শ্রেষ্ঠ জীব হয়ে সৃষ্ট বুদ্ধিজীবী জ্ঞানে গুণে ভরপুর মানুষ, কেবলমাত্র মানুষেরই আছে মান আর হোশ। আজ সভ্যতার যুগে আধুনিকতার দৌড়ে মান ও হুঁশ কোথায় যেন যাচ্ছে উড়ে। মানুষ হুঁশকে হারিয়ে বেহুশ হয়ে করছে কাজ। মানুষ মানুষের প্রাণ কেড়ে নিতে ব্যস্ত আজ। মানুষ মানুষের দ্বারাই হচ্ছে বিতাড়িত, মানুষ মানুষের জন্যই হচ্ছে নির্যাতিত। কোথাও চলছে কেবল যুদ্ধ আর যুদ্ধ, কত মানুষ হচ্ছে নিহত, অশান্তির অনলে হচ্ছে ক্ষুব্ধ। ইতিহাসের পাতায় নিচ্ছে স্থান ভ্রাতৃত্ববোধ আর নৈতিকতা। মানের অধিকারে মানুষ আজ যাচ্ছে ভুলে সততা। সন্তান আজ মাতা পিতাকে দিচ্ছে রাস্তায় ফেলে, কেউ বা ব্যস্ততার দোহাই দিয়ে বৃদ্ধাশ্রমে দিচ্ছে ঠেলে। মানুষ হয়ে অমানবিক কাজেও নেই তো কোনো ভ্রক্ষেপ, নারী নির্যাতন নারী ধর্ষণ করেও নেই তো কোনো আক্ষেপ। পেশা ও নেশার জোয়ারে মাতোয়ারা বেহুশ মানুষ, ভালো মন্দ যাচাইয়ে থাকছে না কোনো হোশ। ভোগ বিলাসের স্বার্থে করছে পরিবেশকে বিষাক্ত। আজ নির্মল পরিবেশ বিলুপ্ত, পৃথিবী আজ উত্তপ্ত। মানুষ শ্রেষ্ঠ জীব তারাই যদি হয় এত দোষ, তবে কেন ঈশ্বর দিল তোমায় মান ও হোশ? মান ও হোশকে নিয়ে আসা যখন এই সুন্দর ভুবনে, সুকর্ম সৎকর্মই হোক তবে ব্রত এই অমূল্য জীবনে। মানুষ চলো আমরা সবাই সময় থাকতে শুধরে যায়, ভবিষ্যৎ প্রজন্ম যেন সুন্দর শান্তিপূর্ণ পৃথিবী উপহার পায়। ধন্যবাদ।